হরি ওম। সকলকে আজকের এই মোক্ষদা একাদশীর পূর্ণ লগ্নে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অগ্রহায়ণ, অর্থাৎ অগ্র মানে আগে, হায়ন মানে যার গতি, সেই আগে যে মাস, যাকে মার্গশীর্ষ বলা হয়, যে মাস হচ্ছে শুরুর প্রথম মূর্ধন্যভূত, সেই অগ্রহায়ণ মাসের শুক্ল একাদশী তিথি এবং এই তিথিতেই গীতা জয়ন্তী উৎসব সমগ্র ভারতবর্ষ তথা সনাতনী আদর্শে, মতাদর্শে, সনাতনী সংস্কৃতিতে বিশ্বাসী মানুষজন পালন করে থাকেন। আজকের দিনে পালিত হয় গীতা জয়ন্তী উৎসব। গীতা জয়ন্তী উৎসব কেন পালিত হয় আজকের দিনে? কারণ আমরা জানি যে মহাভারত, যে দাপর যুগ, সেই যুগে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের সাথে ধর্মের যুদ্ধ, সেই অধর্মকে নাশ করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য যে মহাযুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে, যে কুরুক্ষেত্র বর্তমানে হরিয়ানা, ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হরিয়ানা, সেই হরিয়ানা প্রদেশে অবস্থিত। আমরা কুরুক্ষেত্রের কথা সবাই জানি, অনেকে কুরুক্ষেত্রের ভ্রমণে যাই, আমরা সেই বিষয়ে আসব। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল, তখন অর্জুনের যে মানসিক দুর্দশা, অর্জুন যুদ্ধ করতে না চাইলে তাকে ভগবান শ্রীকৃষ্ণ এরকম একটি মোক্ষদা একাদশী তিথিতে, মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতা উপদেশ দিয়েছিলেন, বা এই 700টি শ্লোকে 18টি অধ্যায়ে গীতার গান করেছিলেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতা একটি ধর্মগ্রন্থ, যার জন্মদিবস বলে আমরা পালন করে থাকি এই শুক্লপক্ষের একাদশী তিথি, অবশ্যই তা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে। এবং এই একাদশী তিথিকে মোক্ষদা একাদশী তিথি বলা হয়। কেন বলা হয় মোক্ষদা একাদশী তিথি? কারণ এই দিনে এই একাদশী পালন করলে এবং এই একাদশী তিথিতে আমরা যদি গীতা জ্ঞান সম্যকভাবে অবধারণ করতে পারি, সম্যকভাবে আমাদের হৃদয়ে সন্নিবেশ করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই পরমাত্মার সন্নিধান, পরমাত্মার স্বরূপ উপলব্ধি করতে পারব। পরমাত্মাকে আমরা জানতে, পরমাত্মাকে আমরা উপলব্ধি করতে সক্ষম হব। শ্রীমদ্ ভগবদ গীতার যে 18টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়কে যোগ নামে অভিহিত করা হয়েছে। যোগ শব্দের অর্থ হলো যুক্ত করা, কানেকশন উইথ দ্য গড। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড যোগ। এই যোগের মাধ্যমেই আমরা জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হতে পারে। তাই এই প্রত্যেকটি অধ্যায় যদি আমরা অধ্যয়ন করি গীতার, সেই অধ্যায়ের যে সার, সেই সারের মধ্য দিয়ে আমরা পরম ব্রহ্মের সাথে, পরমাত্মার সাথে মিলিত হতে পারবো। যেমন সাংখ্যযোগ, গীতার যে সাংখ্যযোগ, সাংখ্যযোগের মধ্যে সাংখ্য শব্দের অর্থ হচ্ছে সম্যক খ্যায়াতে, সম্যকভাবে, খুব সুন্দরভাবে, বিস্তৃতভাবে বলা হয়। কি বলা হয়েছে এখানে? আত্মতত্ত্ব। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ।
আত্মাকে ধারালো অস্ত্র শস্ত্র দিয়ে ছেদন করা যায় না, অগ্নির দ্বারা দগ্ধ করা যায় না, একে জল দ্বারা সিক্ত করা যায় না, আবার বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। এই আত্মা অজনিত্য, শাশ্বত, এই আত্মা অবিনশ্বর। আমরা সেই আত্মতত্ত্বের উপলব্ধি করতে পারি এই সাংখ্যযোগের মধ্য দিয়ে। আবার কর্মযোগ, কর্মের মাধ্যমে, নিষ্কাম কর্ম, কর্তব্য কর্ম পালনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি। ভক্তি যোগে বলা হচ্ছে ভগবানের প্রতি শরণাগত হয়ে ঈশ্বরের প্রতি আমার মনকে নিবেদিত করে তার সেবার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি তদ্গত মনপ্রাণা হলে আমরা কিন্তু সেই পরমেশ্বর ভগবানের সন্নিধান লাভ করতে পারি। জ্ঞান যোগে বলা হচ্ছে প্রকৃত জ্ঞান, আত্মতত্ত্ব যে উপলব্ধি, সে উপলব্ধি করতে পারার মধ্য দিয়ে আমরা ভগবানের সাথে মিলতে পারি। এইভাবে প্রত্যেকটি যোগের উপায়, প্রত্যেকটি যোগের মাধ্যমে আমরা ঈশ্বরের সন্নিধান লাভ করতে পারি। আর যেহেতু এই সুন্দর জ্ঞান আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে জানতে পারি, আমরা প্রতিনিয়ত তাই গীতা অভ্যাস করছি। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেক দিন শুনতে পান বিভিন্ন পর্ব অনুযায়ী গীতা পাঠ। সেখানে আমি সুর এবং উচ্চারণ সম্বন্ধে আমার যথাসাধ্য ভগবানের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে শেখানোর চেষ্টা করছি। যেটুকু আমি সংস্কৃত বিদ্যা অর্জন করেছি, সেই সংস্কৃত বিদ্যা অনুযায়ী প্রত্যেকটি অক্ষর বর্ণের যে সুর, মাত্রা, বল, প্রযত্ন, স্বাম, সন্তান, সন্ধি, সেটুকু আমার জ্ঞান অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। আপনাদের সাথে আমার যে জ্ঞান, সেই জ্ঞান ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আমরা শ্লোকের বিশ্লেষণও জানছি, একটি একটি করে শ্লোক, তার তাৎপর্য। আজকের দিনে আমরা গীতা জয়ন্তী সম্বন্ধে জানব এবং সারা দিন আমরা এই গীতা বিষয় অধ্যয়ন করব। গীতার যে ভাব, গীতার যে তত্ত্ব, তা আমরা হৃদয়ে অনুধাবন করার চেষ্টা করব, হৃদয়াঙ্গম করার চেষ্টা করব। আজকে আমরা গীতাগত প্রাণ হয়ে জীবন আচরণ করব। তাই গীতা জয়ন্তী আরেকটু ভালো করে জেনে নেব কি করতে হয় আজকের দিনে। আজকের গীতা জয়ন্তী, এদিন প্রথমে ভগবানের স্মরণ করব, যে ভগবান শ্রীকৃষ্ণ আমরা একবার ধ্যানস্থ চিত্তে চোখ বুজে সেই মুহূর্তের চিত্র একটু ভাবার চেষ্টা করব। কুরুক্ষেত্র, হরিয়ানা প্রদেশ, একটা বিরাট মাঠ আমরা একটু দৃশ্যপটে ভেবে নেওয়ার চেষ্টা করছি। সেই বিরাট যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে বিভিন্ন শ্বেত অশ্বে, বিভিন্ন শ্বেত রস প্রভৃতিতে, সেখানে গৈরিক ধ্বজ, হনুমান কপিধ্বজ শোভিত রথে, হাতে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে, ধনুর্বাণ, বল্লভ, গদা, চক্র, শঙ্খ ইত্যাদি নিয়ে, আবার বাদ্যযন্ত্র, পণবামক, গোমুখ নিয়ে সবাই যেন সজ্জিত হয়েছে। আমরা চোখ বুজে দেখতে পাচ্ছি দুদিকে রণসজ্জা সজ্জিত। সেখানে হঠাৎ দেখতে পাচ্ছি অর্জুন তার সমস্ত গান্ডীব, তার সমস্ত যে মনের তেজ, সব কিছু হারিয়ে সে রথের মধ্যে বসে পড়েছে। সে বলছে সে যুদ্ধ করবে না। সেই দিনটি ছিল একাদশী তিথি, অগ্রায়ণ অর্থাৎ মার্গশীর্ষ মাসের শুক্ল একাদশী তিথি, মোক্ষদা একাদশী তিথি। শ্রীকৃষ্ণ এই অর্জুনের অবস্থা দেখে বন্ধু ভাবে যে নানান উপদেশ দিতে লাগলেন, বলতে লাগলেন ক্লৈব্যম মাস্মগম পার্থ, তুমি ক্লীবতা দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও। আবার তাকে বলতে লাগলো আত্মগণে, আত্মজ্ঞানের, আত্মতত্ত্বের রহস্য, পরমাত্মার রহস্য বলতে লাগলেন। তাকে স্মরণ করাতে লাগলেন তার স্বধর্ম, ক্ষত্রিয় ধর্মের কথা। তাকে স্মরণ করাতে লাগলেন তার কীর্তির কথা, তার যশের কথা, যে কীর্তিকে সে
স্মরণ না করলে, মান সম্মান হারিয়ে ফেললে সে কিন্তু আর তা ফিরে পাবে না। কত প্রাসঙ্গিক, আমাদের জীবনেও তাই। আমরা যদি আমাদের কর্তব্য কর্ম ছাত্রাবস্থায় ছাত্রাণাম অধ্যয়নম তপ, আমরা সে ধর্ম পালন না করি, আমরা সারা জীবন পস্তাবো। আমরা সারা জীবন কিন্তু কষ্ট করে কাটাতে হবে। তাই যত সময়ে কর্ম করতে হবে। ছাত্রাণাম অধ্যয়নম তপ, শরীরকে রক্ষা করতে হবে। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, শরীরের মাধ্যমেই কিন্তু ধর্ম সাধিত হয়। এরকম নানান যে নীতিবাক্য উপদেশ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং মনকে স্থির করার কথা বলছেন, স্থিতপ্রজ্ঞ হওয়ার কথা বলছেন। আমরা পরীক্ষায় খুব ভালো ফল করলাম, অত্যন্ত উল্লসিত হলাম এবং এত আনন্দ, এত গর্বিত, এত অহংকার করলাম, এত মাতামাতি করলাম যে পরবর্তীকালে আমার সেই অহংকারের চোটে খারাপ ফল হয়ে গেল। তাই ভগবান শ্রীকৃষ্ণটি সন্তুলিত একটি ভারসাম্যযুক্ত ব্যালেন্স লাইফ লিড করার কথা বলছেন। দুঃখের স্বর্ণ দুবিঘ্নমনা সুখে সুবিগত স্পৃহ। আবার যখন দুঃখ হলো, আমরা এতটাই হতাশাগ্রস্ত, মোহমান, শোকগ্রস্ত হয়ে পড়লাম যে আত্মহত্যা করতে প্ররোচিত হলাম। এরকম করা চলবে না। শ্রীকৃষ্ণ ব্যালেন্স লাইফের কথা অর্জুনকে উপদেশ দিচ্ছেন। শুধু তাই নয়, তাকে বলছেন তুমি পরিমিত আহার করো, পরিমিত বিহার করো, ডেলি লাইফ তুমি পরিমিত ঘুমাও, পরিমিত জাগরণ করো, এটাই যোগের লক্ষণ। পরিমিত ভ্রমণ করো। তাকে সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 গুণের কথা বলছেন। তাকে ঈশ্বরের প্রতি শরণাগত হওয়ার কথা বলছেন। তাকে ভক্তি জ্ঞানের রহস্যের কথা বলছেন। তাকে বিভিন্ন সাত্ত্বিক, রাজসিক, তামসিক আহারের কথা বলছেন। আমরা সেসব মানসপটে চিন্তন করব, আমাদের জীবনে পালন করার চেষ্টা করব। আজকের এই শুক্লপক্ষের একাদশী তিথিতে, যা কিনা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। এই হলো গীতা জয়ন্তীর মূল তাৎপর্য। আর কি হয় গীতা জয়ন্তীতে? গীতা জয়ন্তীতে আন্তর্জাতিক গীতা উৎসব পালিত হয় হরিয়ানার কুরুক্ষেত্রে। আমরা সে বিষয়ে জানব। তার আগে আমরা আজকের দিনে গীতা পাঠের যে পদ্ধতি, প্রথমে আমরা গীতার ধ্যানম করব। গীতার ধ্যান যেগুলো আছে, ওম পার্থায় প্রতিবধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং, এসব বসুদেব সুতম দেবম কংস চানু রমর্দনম মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এইসব গীতার ধ্যানগুলো করব। তারপরে আমরা গীতার অধ্যায় অনুযায়ী পাঠ করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत সঞ্জয়। এভাবে আমরা গীতা পাঠ করব। তারপরে শেষে আমরা গীতার মাহাত্ম্য, গীতা পাঠের ফল বিষয়ে কিছু কিছু শ্লোক আমরা পাঠ করব। গীতা সুগীতা কর্তব্যা কিমন্নহি শাস্ত্র বিস্তরেয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ বিনিশ্রিতা সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দনঃ পার্থো বৎস সুধীরে ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। গীতা অমৃত। এই গীতা রূপ গাভী, গীতারূপ যে দুগ্ধ, তা দহন করেছেন কে? শ্রীকৃষ্ণ। উপনিষদ রূপ গাভী থেকে তা ভক্ষণ করেছে অর্জুন। আর আমরা আজকে শুধু ভোক্তা তা ভক্ষণ করব, যেমন বাছুর দুগ্ধ ভক্ষণ করে। এইভাবে গীতার মাহাত্ম্য আমরা শুনবো। আর এবার এই গীতা জয়ন্তীতে আজকে কোথায় কি হয় একটু আমরা জানবো। সর্বপ্রথম জানবো আন্তর্জাতিক গীতা জয়ন্তী উৎসব। 2016 সালে হরিয়ানার যে সরকার, সেই সরকার সে বছর যেমন এবছর
2024 11ই ডিসেম্বর থেকে গীতা জয়ন্তী উৎসব পালিত হবে। সে বছর 6 থেকে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক গীতা জয়ন্তী উৎসব প্রথম শুরু হয়েছিল। ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার উদ্বোধন করার কথা ছিল, কিন্তু কোনো কারণে তিনি আসতে পারেননি। হরিয়ানার তৎকালীন যিনি রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি এবং সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার তারা এই গীতা জয়ন্তী উৎসব পালন করেন। এবং এই গীতা জয়ন্তী যে উৎসব, আন্তর্জাতিক গীতা মহোৎসব চলাকালীন তখন কুরুক্ষেত্রের যে বিশাল শহর, সেখানে ব্রহ্মা সরোবর আছে। আমরা জানি ব্রহ্মা সরোবরের চারপাশে 300টিরও বেশি কিন্তু বিভিন্ন স্টল বসেছিল, জাতীয় আন্তর্জাতিক পুস্তক বা নানান যে বিভিন্ন রকম স্টল স্থাপন করা হয়েছিল। এবং সেদিন কিন্তু কুরুক্ষেত্র 48 কোট পরিক্রমাও কিন্তু অনেক ভক্তরা সেদিন করে থাকেন। তীর্থযাত্রীরা কুরুক্ষেত্রের 48 ক্রোশ পথ কিন্তু পরিক্রমা করেন। এসব তো সেদিন হয় আমরা জানি আমরা। এবং তারপরে নিরন্তর সেই আন্তর্জাতিক গীতা উৎসব পালিত হচ্ছে, যেমন 2017 সালে 25শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত। এবং তৎকালীন ভারতবর্ষের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই গীতা জয়ন্তী উৎসব উদ্বোধন করেন। 2019 সালে আবার আন্তর্জাতিক গীতা জয়ন্তী উৎসব হয়েছিল, আমরা সেটাও জানি হরিয়ানার। এরকম প্রতি বছরই কিন্তু গীতা জয়ন্তী উৎসব, আন্তর্জাতিক গীতা জয়ন্তী উৎসব পালিত হয়। আজকের দিনে বিভিন্ন সংস্কৃত অনুরাগীরা বিদ্যালয়ে, বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে, মঠ মন্দিরে গীতা জয়ন্তী বিষয়ে বিশেষ বিশেষ উৎসব পালিত হয়। গীতার তাৎপর্য, গীতার ধ্যান, গীতা কিভাবে আমাদের জীবনে প্রাসঙ্গিক তা কিন্তু আলোচিত হয়। আমরা আজকে গীতা জয়ন্তী সম্বন্ধে জানলাম। সবাই আজকে সেই জ্ঞান, সেই ধ্যান অনুধ্যান করুন, অধ্যয়ন করুন। ভালো থাকুন। নমস্কার।